নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সন্ধ্যাবেলায় আজকে। এটা কিন্তু ওই দিওয়ালির পরেরই একটা ব্লগ। তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি আর কি, এটা এডিটের চক্করে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ দিদিভাই, আমি, জামাইবাবু, গুড্ডি, গুড়িয়া সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই একটা জেএমডি এখানে মল রয়েছে, সেই মলটাতে এসেছি। তো কোনো প্ল্যান ছাড়াই আমরা ঘুরতে চলে এসেছি। এইরকম মাঝে মাঝে কোনো প্ল্যান ছাড়া ঘুরতে আসলেও বেশ ভালো লাগে। তো যাই হোক, বাড়ির সমস্ত কাজ বাজ সেরে যখন ফ্রি টাইমে ঘরের মধ্যে বসে থাকি তখন মনে হয় যে একটুখানি ঘুরোঘুরি করলে মন্দ হয় না। তো সেই কারণে দিদিভাই ওরা সবাই বলছিল যে চল একটু কোথাও বেরিয়ে আসি। তো সেই জন্য আমরা সবাই মিলে চলে আসলাম এই মলটার মধ্যে। এই মলটা অনেকটা বড়, কিন্তু খুব একটা বেশি লোকজন নেই, কারণ এখানে পাশাপাশি অনেক প্রচুর শপিং মল রয়েছে, যে কারণে এটার মধ্যে খুব একটা ভিড় নেই। কিন্তু এটার গেট আপটা খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ভেতরে এখন ঢুকে পড়েছি। তো এই যে দেখো, মলটা বেশ সুন্দরই আছে। এর মধ্যে স্পেন্সার রয়েছে, এটা কিন্তু বিকেল 5:30 অবধি খোলা থাকে, মানে ওই আর কি সবজি টবজি এইসব কিনতে গেলে 5:30 অবধি খোলা থাকে। তো আমার মেয়েটাও প্রচণ্ড খুশি হয় যখন ওকে নিয়ে কোথাও ঘুরতে টুরতে বেরোয়, তখন ও একলা আমার কাছেই থাকে তো সারাদিন ধরে, ওই জন্য ও খুব বোর হয়ে যায়। তো যাই হোক, এখানে তো আর দেশের বাড়ির মতন বড় উঠোন নেই, বড় বারান্দা নেই যে ওকে ছেড়ে দেবো ও খেলে খেলে বেড়াবে, সেরকমটা নেই। তো এখানে দেখতে পাচ্ছ এত বড় স্পেস দেখে ও কিন্তু খুব আনন্দ পাচ্ছে। তো সেই কারণেই ও কিন্তু খেলে খেলে বেড়াচ্ছে, আর ওইদিকে গুড্ডিও খেলে খেলে বেড়াচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সিঁড়িগুলো এত সুন্দর করে লাইটিং করা রয়েছে, যেহেতু দিওয়ালির পরেই দিওয়ালিতে তো এখানে প্রচুর লাইটিং হয়, প্রচুর বাজি ফোটে। তো যাই হোক, এখন এখানে একটুখানি ঘুরোঘুরি করে আমরা চলে যাব উপরের দিকে। আর এখানে মেয়েটার সাথেও একটুখানি আমরা খেলাধুলো করে নিলাম। আর বাড়িতে মা এখনও আসেনি কাজ থেকে, যে কারণে মাকে আমরা নিয়ে আসিনি। তো যাই হোক, মা যদি কাজ থেকে চলে আসতো আমরা কিন্তু নিয়ে চলে আসতাম। আর এই যে দেখো, মেয়েটা জুতো পরেছে, সেই জুতোটা নিয়ে জামাইবাবু কেমন খেলছে ওর সাথে, আর ও কান্না করছে আর বারবার আমার দিকে আসছে। এই জুতোটা ওর পায়ে একটুখানি বড় হচ্ছিল, তো সেই কারণে ও জুতোটা পরে ভালো করে হাঁটতে পারছিল না। ওর একটা জুতো আছে, আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল, সেই জুতোটা পরেই ও বেশি কমফোর্টেবল হয়, কারণ জুতোটা একটু কিটো টাইপের জুতো, ওইটা পরেই বেশ ভালো লাগে ওকে, ও আর কি কমফোর্টেবল ফিল করে। তো যাই হোক, এখন ওকে খালি পায়ে করে দেওয়া হলো। আর জামাইবাবু দেখো ওর সাথে কেমন খেলা করছে। তো চলো এখন ওপরটা একটু ঘুরোঘুরি করি। এই যে দেখো, এইটা হচ্ছে ওই যেটা বললাম আর কি, মলের মধ্যে ওই যে এখানটা বললাম স্পেন্সারটা, তার পাশেই রয়েছে এখানটায় অনেক মিষ্টির দোকান, আর এটা রয়েছে গেম জোন আর কি, বাচ্চাদের গেম জোন। তো সেই গেম জোনের মধ্যে গুড্ডি তো খুব বায়না করছিল যে আমাকে নিয়ে চলো, ভেতরে নিয়ে চলো। এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো গেমের সব জিনিসপত্র রয়েছে। তো যাই হোক, এটা তখন কিন্তু বন্ধ হয়ে গেছিলো, আমরা বেশ খানিকটা রাত করে গেছিলাম বলে। আর একদম মলটা ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, মলটার লুকটা কিন্তু এই রকম। মলটা বেশ বড় আর বেশ সুন্দর। আর এইখানে দেখতে পাচ্ছ মেয়েটাকেও দাঁড় করিয়ে দিয়েছি, ও খুব মজা করছে। তো চলো এখন কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হবে। আর চলো একটুখানি আগে লিফটে চড়ি, লিফটে চড়ে তোমাদেরকে দেখায়, আরও সুন্দর লাগবে তোমাদের দেখতে। তো চলো আগে লিফটে চড়ি। এই যে দেখো, এখন লিফটে চড়েও গেছি, আর এই লিফটটা কিন্তু খোলামেলা, এই যে দেখতে পাচ্ছ বাইরে সমস্ত কিছু দেখা যাবে। তো দেখো, আর এই যে দেখো, তো তারপরে লিফটে চড়ে লিফটটাকে অন করে দিয়ে আমরা কিন্তু এখন উপর নিচে করে বেশ মজা করছিলাম, একটাই লিফটেই চড়ে আমরা আবার উপরে যাচ্ছি আবার নিচে আসছি, এইভাবে কিন্তু আমরা খুব মজা করছিলাম। যেহেতু কেউ নেই, ফাঁকা ফাঁকা একদম মলটা, সেই কারণে আমরা কিন্তু একটু বেশ টাইম কাটিয়েছি, বেশ ফ্রি টাইম কাটিয়েছি। এই যে দেখো, আমরা আবার নিচে যাচ্ছি, আমরা আবার উপরে যাব। তো তোমরা দেখতে থাকো, বেশ মজা। এই যে দেখো, আমরা আবার উপরের দিকে যাচ্ছি। তো
তো চলো এই সব মজা টজা করে এখন কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হবে। আর বাড়িতে গিয়ে এখন রাস্তা থেকে ভাবছি একটু কিছু খাওয়া দাওয়া করব, মানে ওই জামাইবাবুই খাওয়াবে। তো দেখা যাক কী খাওয়া দাওয়া করব, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা যাবে কি যাবে না বলতে পারছি না। তো যাই হোক, সেটা তোমাদের বলে দিলাম। আর এখান থেকে ওই খাওয়া দাওয়া করে সোজা কিন্তু চলে যাব বাড়িতে। আর তোমরা হয়তো জানো না যে আমার বর মশাই দেশে গেছে, তো সেই কারণে ও আমাদের সাথে আসতে পারেনি। আমরাই এই কজনা রয়েছি, তো সেই জন্য আমরা এই কজনা মিলে ঘুরোঘুরি করছি। তো চলো এখন কিন্তু বাড়ি যাওয়ার পথে আমাদের রওনা দিতে হবে। চলো এখন বাড়ির দিকে চলে যাই। তো বন্ধুরা, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে। কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই রকম ভ্লগ পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।